আচ্ছা, আজকে আমরা যে লেকচারটা করব সেটা হচ্ছে আমাদের বেসিক ডাটা টাইপ যেটা শিখছি। মানে এই যে দেখো টেবিলটাতে কথা চিন্তা করো, এই যে বেসিক ডাটা টাইপটা, এই বেসিক ডাটা টাইপটা আমরা এই থিওরিক্যাল আমাদের প্র্যাকটিস করছি এর আগে। থিওরি এবং কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করছি, কিন্তু এটার আমরা সর্বশেষ একটা কম্বো দেখব, মানে সবগুলো একসঙ্গে কীভাবে লিখতে হয় জাস্ট আমরা প্র্যাকটিসটা করব। তো এটা দিয়ে আমরা বেসিক ডাটা টাইপটা শেষ করে ফেলবো, ঠিক আছে? সো আজকের ক্লাস হচ্ছে আমাদের বেসিক ডাটা স্ট্রাকচার, সরি বেসিক ডাটা টাইপের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পূর্ণই আমরা প্র্যাকটিস করবো। যে ইন্টিজার একসঙ্গে লিখবো, ক্যারেক্টার কীভাবে লিখবো, ফ্লোট লিখবো, ডাবল লিখবো কীভাবে। তো চলো, তো দেখো, আমরা তো জানি সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারটা তো আমরা জানি, তাই না? সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারটা আমরা জানি যে কীভাবে লিখতে হয়। তো আমরা প্রথমে কী শিখছিলাম? ডাটা টাইপ হচ্ছে চারটা: ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট আর হচ্ছে ডাবল। তার মধ্যে ইন্টিজার, ফ্লোট, ডাবল সেম, এগুলো ম্যাথ টাইপের। আর ক্যারেক্টার এটা হচ্ছে আলাদা একটা জিনিস, পুরোই আলাদা। তো প্রথমে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো, আমরা যদি লিখি যে আমরা যে একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই, যেখানে উদাহরণ দেওয়া হলো যে একটা ভ্যালু দেওয়া আছে 2, আরেকটা দেওয়া আছে 2 পয়েন্ট সামথিং, আরেকটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4 পয়েন্ট, ধরো সাপোজ এটা, ঠিক আছে? এটা আর সো এটা তো বোঝা যাচ্ছে এটা ইন্টিজার, এটা ক্যারেক্টার, সরি এটা ফ্লোট, এটা হচ্ছে ডাবল। বোঝা যাচ্ছে ইন্টিজার কি পূর্ণ সংখ্যা থাকবে, এর আগে পিছিয়ে কিছু ভেজাল থাকবে না। আর ফ্লোট থাকবে কি দশমিকের পর খুব কম সংখ্যা থাকবে। আর ডাবল চেনার উপায় হচ্ছে দশমিক পর অনেকগুলো সংখ্যা থাকবে। সেটাই। সো আমরা যদি 2কে আমরা চিনি, তাহলে আমাদের রুলস কি বলে? আমাদের রুলস হচ্ছে কি, ডাটা টাইপ। প্রথমে হচ্ছে ডাটা টাইপ দিব, তারপর হচ্ছে ভেরিয়েবল, VARIABL ভেরিয়েবল, আর হচ্ছে ভ্যালু, VALUE। এটা হচ্ছে তোমার রুলসটা। তো সেক্ষেত্রে আমাদের ভ্যালু হচ্ছে কত, আমাদের ভ্যালু দেখে চিহ্নিত করবো ডাটা টাইপ কী হবে, ভ্যালু দেখে আমরা নামকরণ করবো। তো ভ্যালু কি, ভ্যালু হচ্ছে 2। তো ভ্যালু যদি 2 হয় তাহলে আমরা 2কে আগে লিখবো, লেখার পর কী করবো, তারপর ডাটা টাইপ কি, এটা কী ধরনের ডাটা টাইপ, ইন্টিজার, ফ্লোট না ডাবল? ইন্টিজার, তার মানে INT লিখবো, সব সময় ছোট হাতে লিখবো, হ্যাঁ, ইন্টিজার। তো এখন আমরা নাম দিব, ভেরিয়েবল নামকরণ করব। নামকরণ কি নিজের মতো করে করবো, তুমি রাখতে পারো যে কলিমদ্দি দফাদার, হোয়াট এভার যেরকম। তো আমরা সামঞ্জস্য রাখার চেষ্টা করবো নাম সবসময়, যে যেটা যে রিলেটেড সেই রিলেটেড নাম রাখার চেষ্টা করবো। তার আমরা কী বলবো, তাহলে এটা বলতে পারি যে এটা নাম্বার বা ইন্টিজার নাম্বার, নাম্বার দিলাম বা নাম দিলাম, ব্যাস। আমাদের কি আর বাকি আছে, কলম দিতে হবে মাস্ট, কলম দিয়ে দিলাম। তো এটা তো আমাদের হয়ে গেল, এটা তো আমাদের ডিসপ্লেতে দেখাইতে হবে, আউটপুটে তো দেখাইতে হবে। আউটপুটে দেখানোর উপায় কি? আউটপুটে দেখানোর উপায় হচ্ছে প্রিন্ট এফ, PRINT, প্রিন্ট এফ। প্রিন্ট এফের কাজ হচ্ছে ডিসপ্লেতে কোনো কিছু দেখানো। সো আমি যদি এখানে লিখি যে শিহাব লিখলাম এখানে, সো এটা দেখো, এটা কিন্তু শিহাব দেখাবে, এটা কিন্তু শিহাব দেখাবে, দেখো এই শেয়ার দেখাইছে, হ্যাঁ। সো এটা তো দেখাতে হবে না, মানে এটা তো সবসময় থাকবে না, আমাদের তো দেখাতে হবে টুটাকে যদি দেখাই, তাহলে টুটাকে দেখাতে গেলে আমাকে কী করতে হবে? তো আমরা তো এইখানে এই ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো সেটাই দেখাবে। যদি ডাবল কোটেশনের ভিতরে শিয়াব লিখি তাহলে এখানে শিয়াব দেখাইছে, বা অন্য কিছু দেখাইলে অন্য কিছু দেখাবে। তো আমরা যদি লিখি যে এইটা আমাদের কি, এটা হচ্ছে নাম্বার, তা আমরা বলতে পারি তাহলে দ্য নাম্বার ইজ, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর কী করব, এই যে ভেরিয়েবলটাকে, ভ্যালু মানে এই 2টা স্টোর করা আছে কোথায়, এই নাম্বারে স্টোর করা আছে, 2টা স্টোর করা আছে নাম্বারে। তাহলে নাম্বারটাকে আমরা ধরবো, নাম্বারটাকে কপি করে আমরা হচ্ছে এইখানে কমা দিব, কমা দিয়ে এইভাবে দিলাম। তো দেখো এখন ওইটা দেখাবে, 2টা দেখাবে, দ্য নাম্বার ইজ 2 দেখায়নি। কারণ কি, কারণ হচ্ছে আমরা স্পেসিফায়ার দিইনি, এখানে স্পেসিফায়ার দিতে হবে। আমরা স্পেসিফায়ার পড়ছিলাম কি মনে আছে, এই যে স্পেসিফায়ার, এই যে কই গেল, এই যে স্পেসিফায়ার, স্পেসিফায়ার মাঝে রাখতে হবে। এই যে স্পেসিফায়ার, ইন্টিজারের স্পেসিফায়ার %d, তার মানে আমাদের এখানে %d দিতে হবে। তার মানে এখানে যাবো আমরা, এখানে আমরা কী করবো, %d লিখবো, এখানে যাব যে আমরা %d দিব। এখন দেখো আমাদের রান করবে, এই যে দ্য নাম্বার ইজ 2। কারণ স্পেসিফায়ার খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সবসময় এখানে স্পেসিফায়ার দিতে হবে, এইখানে স্পেসিফায়ার দিতে হবে। স্পেসিফায়ার কোনগুলো? স্পেসিফায়ার হচ্ছে ইন্টিজার স্পেসিফায়ার %d, ক্যারেক্টার স্পেসিফায়ার %c, ফ্লোটের স্পেসিফায়ার %f, আর ডাবল স্পেসিফায়ার %lf। সো এই 4টা জিনিস মাথায় রাখতে হবে। এই মনে হয় সহজ, ইন্টিজার d আর ক্যারেক্টার c, ফ্লোটের f আর ডাবলের lf, সিম্পল। সো এটা দেখো, এটা আমরা ইন্টিজারটা বের করে ফেললাম আমরা ইন্টিজারটা বের করে ফেললাম, হ্যাঁ। তো আমরা দ্য নাম্বার ইজ, তো আমরা এখানে বলতে পারি, এখানে সুন্দরভাবে লিখে দিই দ্য ইন্টিজার নাম্বার,
দ্য ইন্টিজার নাম্বার সেটা, হ্যাঁ। তারপরে আমরা পরবর্তীতে আমরা বের করবো, পরবর্তীতে কী করবো, এই ভ্যালুটা বের করবো। তাহলে ভ্যালু কি, ভ্যালু হচ্ছে 2 পয়েন্ট সামথিং। তার মানে কি, এটা কি ফ্লোট না ডাবল? বোঝা যাচ্ছে এটা ফ্লোট, FLO এটা ফ্লোট লিখবো। তারপর কি দেবো, ফ্লোট নাম্বার বলতে পারি, FLO এটা ফ্লোট নাম্বার। তুমি হোয়াটসঅ্যাপে একসঙ্গে চাপাই লিখবো এভাবে, এটা সুন্দর লাগবে দেখতে, নাম্বার নামকরণ করলাম ফ্লোট নাম্বার, ঠিক আছে। তো কলন দিতে হবে। তো আগের মতো কী করবো, প্রিন্ট এফ দিব। তারপর কী করবো, লিখবো কিছু, যে এটা কি, দ্য ফ্লোট নাম্বার ইজ, কী করবো, ওইটা কপি করে দেবো, কপি করে এখানে দেবো। এখানে মাস্ট কেয়ারফুল যে দ্য নাম্বার প্রিন্টের, এই যে প্রিন্টের কোটেশন দিব, কোটেশনের পর কমা দিতে হবে, দেওয়ার পর এটা জাস্ট এখানে বসাই দেবো। এটা রুলস, এটা তুমি আমার বানানো না বা তোমার বানানো হবে না, তুমি নিজের মতো লিখলে হবে না, এটা রুলস মাথায় রাখতে হবে। এটা সি প্রোগ্রামিং রুলস লেখার। তো এখানে কি ভুল করছি একটা, কারণ এখানে স্পেসিফায়ার দেয়নি। ফ্লোরের স্পেসিফায়ার কি, তাহলে দেখতে হবে ফ্লোরের স্পেসিফায়ার পার্সন এফ। তাহলে আমরা এখানে ফ্লোরের স্পেসিফায়ার পার্সন অ্যাপটা ঢুকে দেবো, এখানে পার্সন এফ, ঠিক আছে। আর এই কলমটা দিলাম জাস্ট, কিছুই না, না দিলেও চলবে, দিলেও চলবে, তুমি যা খুশি দাও, যেটা ওখানে শো করবে, জাস্ট ডিসপ্লেতে দেখাবে। দেখো হয়ে গেল। আচ্ছা কী ভুল করলাম, আমরা কলম দেয়নি, এই সরি সেমি কলম দেয়নি। এই যে এখন দেখো, দ্য ইন্টিজার নাম্বার ইজ 2, দ্য ফ্লোট নাম্বার ইজ কি 0.2 সামথিং। তো এখানে একটা বিষয় আছে যে দুইটাই একসঙ্গে এক লাইনে আসছে, এটা দেখতে সুন্দর লাগতেছে না। তখন কী করতে হবে, আমাদের এখানে প্রিন্ট একটা মাঝখানে দিতে হবে। এর কাজ কি, এর হচ্ছে ডিভাইড করে দেওয়া, 2 ভাগ করে দেওয়া। পার্সন এন, সরি পার্সন এন 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 শুধু ভুলে গেছি আমি, জি। ও কলম দেওয়া, এই যে সেমিকলনের মতো কলম দিতে হবে মাস্ট। ও আমি ভুল করছি। আচ্ছা আমি সার্চ দিয়ে দেখে নেব, নিউ লাইন ইন সি। আচ্ছা ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন হবে। এই যে এইভাবে মাঝে মাঝে ভুল হবে, ভুলে যাবে, এটা এখন গুগল করলে করতে হবে। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওপেন সোর্স, মানে ওপেন বুক এক্সাম, মানে তোমাকে ভুলে গেলে সিনট্যাক্স সব তো মনে রাখা সম্ভব না, তোমাকে কনসেপ্টটা মনে রাখতে হবে। কনসেপ্ট মনে রাখলে এটা এখান থেকে গুগল থেকে সার্চ করে শিখতে হবে, ব্যাস এতটুকুই, ঠিক আছে। এটা কেউ কিছু বলবে না, তুমি ইন্টারভিউ দেবে যেটা দাও না কেন, যদি ভুলে গেছো তাহলে তোমাকে এই যে গুগল করতে পারবে, সুবিধা আছে, কিন্তু তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। দেখো এই যে এখন দেখতে সুন্দর লাগবে, এক লাইন হয়ে গেছে, সরি লাইন বাই লাইন হয়ে গেছে, ঠিক আছে। এটা গেল। তো ফ্লোটের আমরা করে ফেললাম, ফ্লোটের নাম্বারটা করে ফেললাম। তো এই যে এখানে অনেকগুলো আসছে, এখানে দুইটা দিচ্ছি, দুইটা নাম্বার এখানে অনেকগুলো আসছে, এটা আলাদা একটা জিনিস, এটা পরে শিখবো আমরা, টাইপ কাস্টিং বলা হয়, এটা টাইপ কাস্টিং পরে শিখবো। তো তো আমরা কী করলাম, ইন্টিজার করলাম, ফ্লোট করলাম, এখন কী করবো, ডাবল করবো। ডাবল আর কি, আগে ভ্যালুটা করবে, তো আমরা নিউ লাইনটা আগে দিয়ে নিই। নিউ লাইন কি, এটা নিউ লাইন হচ্ছে, এটার কাজ হচ্ছে নিউ লাইন করা, এটার কাজ হচ্ছে নিউ লাইন ক্রিয়েট করা, নিউ লাইনটা দিয়ে দিলাম, ক্লিয়ার। আচ্ছা এখন কী করবো, প্রিন্ট, সরি এখন আমরা করবো হচ্ছে আরেকটা আছে ফ্লোট, সরি ডাবল আছে, ডাবল আছে, তার মানে হচ্ছে 4.6677 ভ্যালু লিখছি। এখন কি লিখবো, এটা কি ডাবল, DOUBL ডাবল, তারপর কি এটাকে ডাবল নাম্বার বলতে পারি, বা নাম্বার টু যে হট এভার, DOUBL ডাবল NUMBER এমন নামও দিতে পারো, ঠিক আছে। এটা গেল, দিলাম। তার মানে কি এখন প্রিন্ট করতে হবে, মানে ডিসপ্লেতে দেখাতে হবে। কী করবো, %D দিয়ে দিলাম, আগেই লিখতে পারো এখানে আগে, যে দ্য ডাবল DOUBL ডাবল নাম্বার ইজ অমুক। হ্যাঁ এখন আমাদের কী করতে হবে, ওইটা কপি করে যেটা লিখছি সেম টু সেম জিনিসটাই আমাকে কপি করে এখানে বসাতে হবে, বসানোর পর আমাকে কলম মাস দিতে হবে। তার মানে এখন দেখো, দ্য ডাবল নাম্বার ইজ হয়ে গেছে, দ্য দ্য ইন্টিজার নাম্বার ইজ 2, ফ্লোট নাম্বার ইজ এত, দ্য ডাবল নাম্বার ইজ 1। এখানে বিষয়টা হচ্ছে 1 কেন আসলো, কারণ স্পেসিফায়ার আমরা দিই, ডি দিছি, ডি দিলে তো হবে না, এখানে স্পেসিফায়ার LF, এর স্পেসিফায়ার LF দিলে চলে আসবে, স্পেসিফায়ার ওইটাই চলে আসছে, ক্লিয়ার। স্পেসিফায়ার মাস দিতে হবে। আচ্ছা এখন হচ্ছে সর্বশেষ হচ্ছে ক্যারেক্টার কি, ক্যারেক্টার হচ্ছে ABCD, এগুলো হচ্ছে ক্যারেক্টার চেনার উপায় কি, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, আমি ভুলে গেছি সম্ভবত, সম্ভবত সিঙ্গেল কোটেশন, ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল কোটেশন A। সো এখানে ধরো A একটা আছে, তার মানে কি এখন আমরা নেক্সট করতে হবে, আমাদের পরের লাইন দিতে হবে, নিউ লাইন, পরের লাইনের জন্য প্রিন্ট টেপটাকে কপি করে দিতে হবে, পরের লাইনে দিয়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে,
সর্বশেষ ভ্যালুটা আছে আমাদের কি, সর্বশেষ ভ্যালুটা হচ্ছে এ। এ যদি থাকে তাহলে আমাদের এ আগে লিখতে হবে। আমরা সিঙ্গেল ক্যারেক্টার লিখলাম, তো বোঝা যাচ্ছে এটা সিঙ্গেল ক্যারেক্টার, তারপর কি ডাটা হচ্ছে ক্যারেক্টার, তারপর কি আমরা লিখবো সিঙ্গেল, SINGL সিঙ্গেল ক্যারেক্টার, CS এইভাবে লিখতে পারো, CAR। নামকরণ করে ফেললাম। অবশ্যই কলম দিতে হবে, তারপর কি প্রিন্ট এফ আমরা লিখবো দ্য ক্যারেক্টার, CARACT এর ক্যারেক্টার ইজ ক্যারেক্টার ইজ কি, ওই যেটা কমা কপি আছে কপিটা করে নিয়ে আসবো, এখানে কপিটা করে নিয়ে এখানে দিয়ে দেবো। ওকে ফাইন। এটা তো এখন আমাদের ভুল করছে কি, স্পেসিফায়ার দিতে হবে। স্পেসিফায়ার কি, %C, এর স্পেসিফায়ার %C। তো এখন আমরা রান করে দেখি, এই যে দ্য ক্যারেক্টার ইজ এ। তো এটা যে আরও যদি সুন্দর করতে চাও তাহলে আমাদের এখানে কলম দিয়ে দিতে পারি, আমরা এখানে কলম দিতে পারি, কলম দিয়ে দিতেই তাহলে সুন্দর হবে বিষয়টা, যে এখানে কলম দেখাবে। তখন তুমি ডাবল কোটেশনের ভিতরে যাই দেবা সেটা দেখাবে, সিম্পল হচ্ছে। এখানে দিয়ে দিলাম দ্য নাম্বার ইজ এত, ও এগুলা পরে হয়ে গেছে, আগে দিতে হবে, হ্যাঁ মাই ব্যাড, এটা আগে দিতে হবে, হ্যাঁ এটা আগে দিতে হবে, স্পেসিফায়ার আগে দিতে হবে, স্পেসিফায়ারের আগে দিতে হবে। কারণ এখানে তো ডিসপ্লেতে সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না, তো ওই জন্য আমাদের দিতে হবে আগে। তো এগুলো ছোটোখাটো মিস্টেক হবেই, সো কেউ অ্যাপ্রোপ্রিয়েটলি করবে না, আর কেউ কিছু বলবেও না তোমাকে। এগুলো ইন্টারভিউ এক্সাম দিতে যাবা, এগুলো ছোটোখাটো মিস্টেক হতে পারে, হবে না সাধারণত হয়। যেমন আমি সি অনেকদিন ধরে করি না, আমার স্ট্যাক হচ্ছে জাভাস্ক্রিপ্ট, পাইথন, এগুলা সি আমি ভার্সিটি লাইফে প্রথমেই করছি, তো এখনও মনে আছে কিন্তু। সো বিষয়গুলো এরকমই। তো প্রোগ্রামিং কনসেপ্ট যদি মনে থাকে তাহলে তোমার কাছে যে কোনো কিছু ইজি। তো এখানে দেখো, এখানে চলে আসছে, এই যে এখন দেখো সুন্দর আসতেছে দ্য ইন্টিজার। টুটা হয়নি, টুটা কলমটা সামনে হবে, টু এর কলমটা কোথায় কোথায় কোথায়, এই যে এই যে এই যে এই যে এই যে এটা হবে দ্য নাম্বার ইজ, এখানে সামনে হবে। তো এখন দেখো ফাইনাল আউটপুটটা হচ্ছে দ্য ইন্টিজার নাম্বার ইজ 2, দ্য ফ্লোট নাম্বার ইজ এত, দ্য ডাবল নাম্বার ইজ এত, দ্য ক্যারেক্টার ইজ এত। তো আমরা ফাইনালি আমরা এই কোডটা বারবার প্র্যাকটিস করলে একটা আইডিয়া পাওয়া যাবে। এখন আমি এইটার উপর প্র্যাকটিস দিলে হয়ে যাবে। আর সর্বশেষ হচ্ছে আমাদের এই বেসিক ডাটা টাইপ আমরা ক্লিয়ার করে ফেলছি। আমরা তার মধ্যে এই চারটার মধ্যে আমরা ডাটা টাইপ চারটার মধ্যে আমরা বেসিক ডাটা টাইপটা আজকে ফাইনালি ক্লোজ করে দিলাম। এখন এটার উপরে এক্সাম নিতে হবে, টেস্ট করতে হবে, কুইজ টেস্ট নিতে হবে, এক্সাম নিতে হবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউনিভার্সিটি যখন যাবে তখন পড়ার সময় পাবো না। ঠিক আছে, তো ফাস্ট পড়াবে, একদিনেই সব শেষ করে দিতে পারে এরকম, মনে থাকবে না, সেই বিষয়গুলো খুব মাথায় রাখা খুবই জরুরি। সো এই যে যেটা আমি যেখানে দেওয়া আছে সুন্দরভাবে, যেখানে দেখো ওই কোডটাই, যে এখানে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল হচ্ছে এখন আমরা সি প্রোগ্রামিংয়ের ভাষায় ইন্টিজার ক্যারেক্টার ফ্লোট ডাবল কীভাবে লিখতে হয়, একসঙ্গে একযোগে কীভাবে লিখতে হয় সেটা আমরা শিখলাম। তো আমরা বেসিক জিনিস দেখো, এখানে এস দিছে এত, ক্যারেক্টার দিছে এ, ফ্লোট দিছে এত, ডাবল দিছে এত, সবসময় এক্সেল দিছে। তো এটা এইভাবে লেখা যায় যে তুমি ইন্টিজার ক্যারেক্টার ফ্লোট ডাবল একসঙ্গে লিখলা, আর প্রিন্টগুলো সবসময় আলাদা করে লিখলা, গ্রুপ বাই গ্রুপ লিখলা, এটাও হবে। এটা লেখার ধরনটা আলাদা, ঠিক আছে, এটা লেখা মানে তুমি যেমন বাংলা লিখতেছো যে যার মতো করে লিখতেছে স্ট্রাকচার হইতে, সো তুমি ওইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। ক্লিয়ার? তো ইন্টিজারে হচ্ছে এটা, এই যে এস দিছে, গ্রেস দিছে, প্রাইস দিছে, এরকম। সো আমি যেটা করলাম এটাই, এর বাইরে কিছু না। যদি এটা বুঝে থাকো তাহলে এগুলো পারবা। সো ফাইনালি আমরা এই চ্যাপ্টার ক্লোজ করে দিলাম। এই চ্যাপ্টারটা এখন আমার হয়ে গেলে নেক্সট আমরা হচ্ছে এইটার উপর ভিত্তি করে প্র্যাকটিস করব বেসিক ডাটা টাইপটা, মানে এই যে এই অংশটুকু বেসিক ডাটা টাইপটা করছি। তারপর নেক্সট ক্লাসগুলোতে প্র্যাকটিস করার পর আমরা ইন্টিজার যাবো। এগুলো খুব সহজ, এটা আরও খুবই সহজ, এগুলো কিছু না। মেইন হচ্ছে আমাদের লাগে সবসময় ইন্টিজার ক্যারেক্টার ফ্লোট ডাবল, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে হবে। সো আমরা ফাইনালি এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।